তাহলে জোয়ারে ঢুকাই ফেলো। আসসালামু আলাইকুম। আল্লাহ দেখলো, হ্যাঁ। আপনিও দেখলেন। বাস আমার লোক তো কিলবিল করতে। এই জুতপালারা এরপরে আমাদের জন্য রাখো। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমরা দুবলাচরের মৌসুম শেষের ঘটনাগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা জামতলায় গিয়েছিলাম, গেল পর্বে দেখেছেন জামতলার শুটকির সাবারগুলো প্রায় ভেঙে ফেলা হয়েছে। অল্প কিছু মানুষ সেখানে আছেন, শেষ মুহূর্তের গোছগাছ করছিলেন। তো সেখান থেকে আমরা রওনা দিয়েছি বিকেলবেলা। জামতলা থেকে একদম সোজা আলোরকোলের দিকে যাচ্ছি, মেহের আলীর খাল ধরে। হ্যাঁ, ছুটছে আমাদের ছোট্ট ট্রলারটি। বেলায়েত সর্দার নতুন এই ট্রলারটি তৈরি করেছেন মূলত মাছ ধরার জন্য। আমরা মাঝে মাঝে এটাতে চড়ছি। আগামীতেও এই ট্রলারে করে লম্বা সফর দেওয়ার ইচ্ছা আছে। যদিও ছোট্ট ট্রলার, তারপরেও ভালো লাগছে। মনে হচ্ছে যেন সেই আগের দিনগুলোতে ফিরে গেছে। হ্যাঁ, আচ্ছা। চর ভাঙার সময় একটা অন্যরকমের পরিবেশ তৈরি হয়। চর ভাঙা বলতে দুবলাচরের যে সাময়িক শুটকি মৌসুম, সেই মৌসুম যখন শেষ হয়, ঘরবাড়ি ভেঙে জেলেরা বাড়ি ফিরতে শুরু করে। নিচের ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারেই মৌসুমের শুরুতে চরটি যখন গড়া হয়, তারপরে এরকম চেহারা নেয়। হাজার হাজার শুটকির ঘর, শুটকির সাবার। এখানে 30-40 হাজার মানুষ থাকে, সাগরে যায়, মাছ ধরে, শুটকি করে। এই পুরো কারবারটি চলতে থাকে পুরো 5 মাস জুড়ে, নভেম্বর থেকে মার্চ। মার্চ মাসের শেষে এসে মৌসুম যখন শেষ হয়, তখন এই চরের চেহারাটা হয় এরকম, একেবারে ফাঁকা হয়ে যায়। তারপরে বৃষ্টি পড়ে, আবহাওয়া যখন বৈরী হয়, তখন আর জেলেরা এখানে আসেন না। এই জায়গাটি সবুজ হয়ে ওঠে, বন আবার তার চেহারায় ফিরে যায়। আবার নভেম্বর মাসে এখানে এই জেলেরা আসে। এই চরের পুরো গল্প, পুরো সফর নিয়ে আপনাদের প্রচুর গল্প শোনাই আমি। এই দফাতেও চর ভাঙার গল্পগুলো শোনানোর চেষ্টা করছি। আর আরেকটা হচ্ছে যে যেটা 80 না 88 মরণচর, মরণচরটাও, হ্যাঁ, ওইখানেও কবর দেওয়া কত মানুষ। আমরা মেহের আলী থেকে রওনা দিয়েছি 1.5 ঘন্টা আগে, পৌঁছে গেছি আলোরকোলে। কে মেহেদি নাকি? আরে বাবা, এই মুকুল ভাইয়ের সাবমেরিনটা। এখন কি ভাটা হচ্ছে? তাহলে তো ভিতরে ঢোকা কঠিন হয়ে যাবে, এখান থেকে নেমে যেতে হবে। এটা কিরকম? ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আবার সালাম দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিছে দুইয়ের জায়গায়। হাতটা তোলেন আগের মতো করে। এই হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তাহলে জোয়ারে ঢুকাই ফেলো। হাত নাম ওই দিক থেকে কোনোদিন ফেল করি না। আমার ছোটবেলার থেকে আমি ওটা ফেল করি না। ফেল করেন না? কিন্তু আপনার সালামের উত্তর দেওয়াটা খুব ভালো লাগছে। দুই হাত তুলে আল্লাহ দেখলো, হ্যাঁ, আপনিও দেখলেন। বাস, সুন্দর। ভালো আছেন? আসেন 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 আসেন, আমি আপনাকে ঘুরে বেড়াচ্ছি। আসেন 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 আসেন। দুপুরে কইছিলেন? আমি এক জায়গায় গেছিলাম, খবর দিয়ে নিয়ে গেছে। তাহলে তো খাওয়া দাওয়া হলো না। কি অবস্থা? হ্যাঁ, ভালো আছি ভালো আছি। শ্বশুর কই? ও, আমি ভাবলাম ঘুমাচ্ছে কিনা। ও বাবা, এ তো 2 তলা বানায় ফেলছে দেখি। হ্যাঁ, নেমেছি আলোরকোলের কানার মাথায়। এখান থেকে পায়ে হেঁটে কিছুটা পথ যেতে হয়। দুপাশে জেলেদের শুটকির সাবার, আর একটু পরে বেলায়েত সর্দারের ঘর, সেখানেই যাচ্ছি আমরা। গান বাজনা শুরু হবে কখন?
বাদলের লাগাই দিবি তোমার মামার ওখানে? হ্যাঁ বটতলায় গিয়ে বাদলের বটতলায়, হ্যাঁ 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 গান আর ড্যান্স দে। হ্যাঁ, ঠিক আছে। সরকারের দিওয়ানে লাগাই। ঠিক আছে। এখন মোবাইলে ফটোগ্রাফিটা করি না করবে সবাই। এই যে কালীলতার ফুল ফুটেছে, হ্যাঁ বললেন না সাথে সাথে এই যে ভরে গেছে ফুলে। কালীলতার ওরে বাবা, পুরো গাছ ভর্তি ফুল। মধু আর মধু, মধু আর মধু। হ্যাঁ যে খাবার সে হবার চোখ। হ্যাঁ হ্যাঁ, কালীলতা এখন প্রচুর মধু, মানে পুরো সুন্দরবনে কিন্তু কালীলতা ফুটে আছে ভাই। ফুটে আছে কিন্তু সব সাইডই নেই। আরে আমি তো এই কটকার দিকে দেখলাম পাতার চেয়ে ফুল বেশি। শালাতে, খেলাতে আছে। হ্যাঁ শালাতে প্রচুর কালীলতা আর ওল বাউলা। বাউলা ফল তো উজ্জ্বল। হ্যাঁ তাহলে তুমি সারাদিন গায়ে বাতাস দিয়ে ঘুরলা, কোনো কাজ করলা না ঘরে? কাজ আমার তো কই, আমার লোক তো কিলবিল করতে তাও করা লাগে। আমি তো বাড়ি মানে যাওয়ার সুযোগ থাকলে বাড়ি। তো আটকেই গেলাম, আর কোনো সুযোগ নেই। তোমার বৌমা বুঝতে পেরে যা, আর লাইন নেই। বৌমাকে তো এ ভাই, আমাদের ভাই তো কথা রাখলো না, ডাব তো খাওয়ালো না আমাদের। 4টা ডাব ছিল ভাগে। ভাই কি আসছে? তো একটা বিচার আছে, কাক দিয়ে যাব এখানে। কার কাছে বিচার দেব? কার কাছে? আপনার কাছে? ভাইজান ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। একটা বিচার ছিল, এই গাছের 4টা ডাব আমাদের নামে রাখা ছিল, সেই ডাবগুলো তো নেই। এখন কি হবে? ভাইও তো নেই, বিচার দিব কার কাছে? এই সারছে। আছি 2 দিন। হ্যাঁ হ্যাঁ, বিলাত ভাইয়ের আন্ডারে। দেখে রাখবে। না কিন্তু আমার যে 4টা ছিল ওই 4টা তো নাই নাকি? ভাই কিন্তু আমার আমাকে দেখাই দিয়ে গেল যে এখানে এই 4টা আপনার। ভাই কিন্তু আপনাদের পাকটা কিন্তু খুব ভালো হয়েছে। পাক ভালো হয়েছে কিন্তু আমার ডাব নেই। আগামীতে আপনার অবশ্যই ডাব থাকবে। হ্যাঁ থাকবে আগামীতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাবের কথা বলছিল না? এই তো এই যে গুমর ফাঁস হচ্ছে কেবল, দেখছেন? আচ্ছা ও বাবা, আচ্ছা না ঠিক আছে ঠিক আছে, ডাব আমরা খাবো, সমস্যা নেই। এই দুধপালারা, এরপরে আমাদের জন্য রাখো। রাখা আছে না? থাক থাক, মজা করলাম মজা করলাম। বাড়ি যাবেন কবে? 30-31। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজ করেন, দেখা হবে না। এই আসি তো আরো 2-3 দিন, বলে কবে দেখা হবে না। হ্যাঁ খালি শুনি মাছ নেই মাছ নেই, এইখানে মাছ, খুব মাছ। তো এখন তাহলে কি নেই? এখন কোনো সমস্যা নেই, সমস্যাকারী যেগুলো এখন ওই উত্তরের ঝড়। এখন যদি বলি যে ঝড় আসলে মাছ আসে, সেটাও তো হতে পারে। ঝড়টা যখন তৈরি হয় তখন কিন্তু নদীতেও নদীতে মাছ পারে না। হ্যাঁ, তা আপনাদের ট্রলার তো সব হচ্ছে এই কলা পাতার মতো, তাই না? কলার ওই মোচার মতো। কিন্তু ওই যে ওইদিকে যে পূব দিকের জেলেরা তো যায় এই সময়, তাদের ওই যে ফিশিং ট্রলার। হ্যাঁ বাড়ি খায়। যে যে ঝড় হচ্ছে এই সময় তারা সাগরে থাকে এবং প্রচুর মাছ নিয়ে আসে, বুঝতে পারছেন? প্রচুর মাছ আনে।
যাক, এক এক জায়গার নৌকা ট্রলার এক এক রকম। হ্যাঁ ওটা দেখতে দিয়ে কোনো দিকে লাইন করতে পারতেন কাজ করেন, আসতেছি। ওরে বাবা, যাকে শেষে সিজন শেষে অন্তত মাছ দেখতেছি কয়টা। মাছ খুব না, লাস্টে মাছ এই বলে কি কিছু না কিছু বাদ পড়ে আর কি। মানে এখন মাছ আছে, আবার দোয়েল আছে, মাছ আছে, হ্যাঁ আবার এই সময় যদি ধরেন খুব মাছ হচ্ছে, সাগর শান্ত, শান্ত তখন মনে হতো কি যে আর একটা গন যদি পেতাম। এইটাই তো এখন এক গন বাড়ায় দিছে, কিন্তু দিছে এই কথা বলতে পারতেছেন না, তাই না? যে সব মিলে হচ্ছে ভাগ্য, বুঝছেন? হ্যাঁ 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 কাকু, আসি আপনাদের সাথে উঠবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুন্দর কালীবাড়ি অনুষ্ঠান আছে আমাদের। কালকে অনুষ্ঠান, কি অনুষ্ঠান হবে? গান বাজনা হবে, মানে বিশাল আকারে গান হবে বাজনা হবে। কালকে? হুম, ওহো, ভালো ভালো গান গাবো তো। ঠিক আছে, কালকে বাপ হবে। বাড়ি তাও। কালকে ফাটাফাটি হচ্ছে। গান দিয়ে দেবো কালকে। কালকে ফাটাফাটি গান হবে, ঠিক আছে ঠিক আছে। সর্দার এই সাহেব কানে। সর্দার, আমরা একটু যাচ্ছি, আমাদের একটা দাওয়াত আছে, এই চল। গানের মানুষ আছে আমাদের সাথে, উজ্জ্বল চলো। এই দুবলার স্যার প্রথম মিষ্টি গান চাচ্ছে সারা জীবন একটু হ্যাঁ, এবার মাছের গন্ধ নেই কেন? মানে শুকাইছে ভালো? কাঁচা মাছ দে নাই, কাঁচা মাছটা নাই। ও আচ্ছা আচ্ছা, একদম শুকানো, হ্যাঁ খালি মিষ্টি গান যদি মানে শুকানো অবস্থায় মাছ নাই। এই মানুষদের ব্যবসা মাছ নিয়ে, তাদের রুটি রুজি, পেটের খাবার জোগাড় হয় সুন্দরবন এবং সাগরে, এবং বিশেষ করে গভীর সাগরে মাছ ধরে। শীত মৌসুমের এই মাছগুলো শুটকি করে তারা বিভিন্ন আড়তে পাঠান, বিভিন্ন জায়গার আড়তদাররা ওই মাছগুলো এসে নিয়ে যান। দুলবাচরের শুটকির বিশেষত্ব হচ্ছে এই মাছগুলো ভীষণ স্বাদের, যেহেতু মিঠা পানি নোনা পানির সংযোগস্থলের মাছ। অন্যদিকে এই মাছে কোনো রকমের লবণ কিংবা কীটনাশক, বিষ কোনো কিছুই দেওয়া হয় না। এই হচ্ছে ছুরি, এখনো ছুরি আসতেছে। এটা কি ছুরি? এটা মিটি ছুরি, মিঠে ছুরি, বক্স ছুরি না? ছুরি মিষ্টি ছুরি মিলানো আছে, সব মিলানো রকম, আছে, মিলানো আছে, কালি ছুরি এখনো ক্লিয়ার ভাবে কাইলেও আছে। আছে, দুটোটা আছে রয়েছে। কি অবস্থা? ভালো। এটা কি? রাবিশ ওই রাবিশ। এ আমাদের শহরে পাঠালে খাবে, শুটকি শুটকি হিসেবে খেয়ে ফেলবে, অসুবিধা নাই। সবাই বেলকুল চড়ে এই ভাই যে বলি এখন সব রাবিশ এও রাবিশ, এখন সময়ও নাই, এটা কিছু মাছ বাসনাই করি বাসার টাইম নেই এখন। ওরে এখন ওই যে ও সরে দিল 2000, এখন সরে দিল 2000, হ্যাঁ, চলেন, চলেন। রাবেশি দিলে আর ভালো। মানে এই দিকের বৈশালদেরকে দেখতেছি না, ওরা মনে হয় খুব ব্যস্ত এখন। এখন কোথায় গিয়ে গন চলে তো, মরাগন তো, মরাগনে তারা আবার মাছ বেশি পায়। এদিকে কোথায় জানি গান বাজনা হওয়ার কথা, আমাদের ওই আওয়াজ পাচ্ছি না। আওয়াজ না গেলে ওরা করবে কেমন? মা, ওরা গেলিটাই করবে। ও গেলে করবে, ও আচ্ছা। কালকে এই কি বাসা হবে না গান? হুম। পথে পথে শুটকির সাবারগুলো ঘুরছিলাম, শেষ মুহূর্তের গোজগাছ চলছিল, সেগুলো দেখতে দেখতে বেশ রাত হয়ে গেল। গল্প করতে করতে যেটি জানলাম, এই মৌসুম মোটামুটি কম বেশি মিলে গেছে, অনেকের লোকসান হয়েছে, কেউ কেউ লাভবানও হয়েছে। যাই হোক, রাতের খাবারের দাওয়াত ছিল আমাদের বড় মেয়ার ঘরে, সেখানে বেশ ভালো রান্নাবান্না হয়েছে। ভীষণ ক্ষুধার্ত আমরা, কারণ লম্বা পথ হেঁটেছি। রাজহাঁস, বড় মেয়ে নিজে রান্না করছেন নাকি? সাইফুল ভাই রান্না করে। সাইফুল ভাই রান্না করছে? সাইফুল ভাই কই? ওখান থেকে থাও, কত বড় নিতে আর আপনার কাজ। অত বড় নিতে দরকার নেই। মুন্সি, রান্না কিরম হলো? আলহামদুলিল্লাহ ভালো। হুম, আমি খুব হতাশ এবার, কেন? তো মাছ নাই। ও মাছ নাই, ও তোমার তো বড়, ও মুন্সি তো মাছের, তাহলে মাছ ধরা লাগবে কালকে। আলামিন, কালকে তাহলে মাছ ধরা লাগতেছে নাকি? এই আমার প্লেট এটা, হ্যাঁ এটা তো দুপুরবেলা বিরিয়ানি, Very good. সেটাও মাছ, মাংস, হ্যাঁ 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 হ্যাঁ, এই হলো মাংস। আমার প্লেট দেখছো মুন্সি? কি সম্মানটা দিছে, বিরাট বড় প্লেট দিছে। আচ্ছা, আমি নিচ্ছি। রাতের খাবার শেষ করে বের হতেই মাইকের শব্দ শুনতে পাচ্ছি। মাইক বাজছে আলোরকোলের যে নিউ মার্কেট রয়েছে, সেখানে জেলেদের সমিতি আছে সেখান থেকে, এবং বলা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে
ডিএফসি নামের যেই ছাড়পত্র বন বিভাগ মৌসুম শেষে দেয়, সেটির অর্থ পরিশোধ করে যেন কাগজপত্র নিয়ে নেন জেলেরা। এই ডিএফসি পেলেই জেলেরা ছাড়পত্র পেয়ে যান, বাড়ির পথে রওনা দেন। হ্যাঁ, ওই সামনে হচ্ছে এই যে লোকজন উঠে যাচ্ছে, জিনিসপত্র গোছায় ফেলতেছে, সব ঠিক আছে, কিন্তু ওই কাগজ ছাড়া বাড়ি ফিরতে পারবে না। সবাই ব্যস্ত এখনো রাতে। দেখেন এই যে খালি শোয়ার জায়গাটুকু, মাথার উপরে চালটুকু রাখছে তারা, বাকি সব গুটায় ফেলছে। উজ্জ্বল খালি মাথার উপরে ছাদটা রাখছে, বাকি সব উঠায় ফেলছে। এখন ঘরগুলো এসি হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাকে তুলে ফেলবে সবকিছু। এদিকে আবার বাতাস আটকানোর জন্য কি দিছে দেখছো? হ্যাঁ? এটা কি গৌর কাকার ঘর নাকি? না, তুই আসছি। নিউ মার্কেট থেকে আসলেন আপনারা? লোকজন আছে নিউ মার্কেটে? আছে, কম বেশি ভালো আছে। ভালোই আছে না? যাই একটু ভিড় দেখে আসি। হ্যাঁ, ভালো সবাই। ওই যে সাগরে এখন কোনো জেলে নেই, সবাই ডাঙায়, মানে দুবলার চরে। সবাই গোছগাছ করছে, অন্যরকম পরিবেশ। বেশ আনন্দিত সবাই, কারণ এখন তারা বেতন পাবেন, বাড়ির পথে রওনা দিবেন। এটা একটু নিচের দিকে উজ্জ্বল, একটু বাজান না, শুনি একটু। ওরে বাবা, বিদায়ের সুর। নিউ মার্কেটে তাহলে এই সময়? হ্যাঁ, ভেরি গুড। উজ্জ্বল, ও চলো, এই পথ। ওইটা কি শর্টকাট? ও না, এটাই তো পথ। আমি তো চিনতে পারতেছি না, বুঝছো। এই যে এটা মসজিদ ছিল, মসজিদেরও মোটামুটি ছাদ ছাড়া আর কিছু নাই। ওই যেগুলো সব তুলে ফেলছে। এই ভ্যানগুলো কি হবে, চলে যাবে বাড়ি? আচ্ছা, আস্তে আস্তে ট্রলারের উপরে করে চলে যাবে। এই ট্রলারগুলো তো তোমাদের ওইদিক চলবে না। এই নৌকাগুলো, সরি, ভ্যানগুলো। হ্যাঁ, এলাকায় তো আমরা কিছু ঠেলতে রাজি না, এখন ইঞ্জিনে চলে সব কিছু। মাল নামাই নিয়ে গেলে ওর কাছে শেষ, আবার পরের সিজনে আসবে। আবার এই আসার মনে করে যখন ওই ভারী মালপাতিটা দিয়ে পাবো, তখন আবার ওই ভ্যান লাগবে। হ্যাঁ, জালে টালে গাপ টাপ দিয়ে যাতে বাড়ি বুঝছি। টাকা থাকলে যশোরের টলি কিনে নিয়ে আসতাম, ওই যে অ্যাক্সিলেন্টার ইঞ্জিন দিয়ে টলি বানানো, ওই কিনে নিয়ে এসে শুটকি জানতাম। এই মানুষের কষ্ট দেখা যায়, ওরে বাবা, বিরাট কষ্ট। আজকে ওই যে জামতলায় দেখি একটা মানুষ একা, ওই ভ্যান টানা সম্ভব না একজনের পক্ষে। না। পরে আমরা ঠেলে দিলাম, তিনজনে ঠেলেছি। তিনজনে ঠেলেও তাও আগাতে পারতেছি না। তারপর ওই কিন্তু দিয়ে তিনজন না, চারজন, মানে সে আর আমরা পিছনে তিনজন। সামনে নিউ মার্কেট, আমরা আরো কয়েকটি জেলেদের শুটকির সাবার ঘুরবো, শেষ মুহূর্তের খোঁজ খবরগুলো নেব। আশা করি সামনের দিনগুলো আমাদের ভালো কাটবে। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। আমরা সোজা চলে যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেটের মানুষদের শেষ মুহূর্তের গোছগাছের গল্প নিয়ে ফিরবো। ভালো থাকবেন সবাই।